আসসালামু আলাইকুম। আমরা ইনসাইট জিবির আরও বাকি মেনুগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি লগ ইন করে নিচ্ছি সিস্টেম। আমাদের এই লগ ইন সিস্টেমটা হচ্ছে O2 প্রোটোকল ইউজ করে আমরা মূলত এখানে কি ক্লাবটাকে আমাদের অথেন্টিকেশন ও অথরাইজেশন সার্ভার হিসেবে ইউজ করেছি। এখানে যে মেনুগুলো আছে তার মধ্যে হচ্ছে ইউজার মেনু এবং সাবমেনুতে ইউজার এবং ইউজার টাইপ আছে। প্রথমে আমি ইউজার টাইপ সম্পর্কে একটু বলি। ইউজার টাইপ হচ্ছে ইনসাইট ডিবিতে দুটো ইউজার টাইপ হচ্ছে ডিফল্ট আকারে দেওয়া থাকে। একটা হচ্ছে ডেভেলপার, আমি যদি এখানে সার্চ দিই ডেভেলপার, এটা ডেভেলপার আছে, আর এটা হচ্ছে ডিফল্ট। এই দুটো হচ্ছে আমাদের এখানে দুইটা বাই ডিফল্ট ইউজার টাইপ আছে। আচ্ছা, বাকি যে ইউজার টাইপগুলো আছে এবং সেটা কি, কেন, কিভাবে, কোন পারপাসে ইউজ করা হবে সেটা নিয়ে আমি পরবর্তীতে বলবো। আমি যদি এখন ইউজার মেনুতে যাই, ইউজার মেনুটা হচ্ছে প্রথম যে লিস্ট পেজটা আসে সেটা হচ্ছে ইউজারের লিস্ট পেজ, এবং এই লিস্ট পেজে হচ্ছে আমাদের 4টা অপশন আছে এখানে: রিসেন্ট, অল, অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ। ইউজারে ফিল্টার করার জন্য, ফিল্টারিংয়ের জন্য 4টা ফিল্টার অপশন আছে এবং সার্চ করতে পারি আমি যে কোনো একটা। তো প্রথমেই হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমরা রিসেন্ট ফিল্টারটা দিয়ে অ্যাক্টিভ করে থাকি। রিসেন্টটা হচ্ছে লাস্ট 48 আওয়ার্সে আমাদের এখানে যতগুলো ইউজার তৈরি হয় তাদের ইনফরমেশন এখানে দেখানো হয়। অল দিলে আমরা সবগুলো ইউজারকে দেখতে পারি, অর্থাৎ আমার এখানে সিস্টেমে 200 ইউজার আছে। অ্যাক্টিভ দিলে তার মধ্যে হচ্ছে 174 জন অ্যাক্টিভ ইউজার এবং ইনঅ্যাক্টিভ হচ্ছে 26 জন। ইনসাইট ডিবিতে সরাসরি ইউজার ক্রিয়েশনের কোনো অপশন নেই। আমরা যখন একজন ইউজার আমাদের যে প্রোভাইডার আছে, অথেন্টিকেশন প্রোভাইডারের থ্রুতে ইনসাইট ডিবিতে লগ ইন করে, তখন আমরা তার টোকেন থেকে ইউজারের ইমেল এবং তার নামটা নিয়ে তার ইউজার তৈরি করে দিই। আমরা যেহেতু হচ্ছে ইউজারের কোনো ইনফরমেশন আমাদের সিস্টেমে রাখতে চাই না, সেহেতু আমাদের শুধুমাত্র ইমেল অ্যাড্রেস এবং ফুল নেমটাই এখানে রাখা হয়। আদার কোনো ইনফরমেশন আমাদের এখানে সিস্টেমে প্রয়োজন হয় না। সো আমরা যদি এখন একটা ইউজারকে দেখি যে তার কি ইনফরমেশন এখানে আছে, আমি যেটা বলেছিলাম তার নামটা দেখানো হয়, তার ইমেল অ্যাড্রেসটা আছে, তার ইউজার টাইপটা এবং ইউজারের রোলের মধ্যে আমাদের একটা রোল হচ্ছে ডেভেলপার, সে কি ডেভেলপার কিনা, ও তার স্ট্যাটাসটা দেখানো হয়। এখন যদি আমি এডিট করতে যাই, এডিটে হচ্ছে আমরা তাকে তার ইউজার টাইপ অ্যাসাইন করতে পারি, আর হচ্ছে তাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারি। এখন আমাদের এখানে হচ্ছে একটা রোল আছে যেটাকে বলি আমরা হচ্ছে ডেভেলপার মিনস হচ্ছে যে হচ্ছে এই ইনসাইট ডিবির প্রতিটা মেনু অ্যাক্সেস করতে পারবে। আমরা প্রথমে বলেছিলাম যে ইউজারের দুইটা অ্যাক্সেস রোল আছে, একটা হচ্ছে ইউজার রোল আর একটা হচ্ছে ডেভেলপার রোল। ডেভেলপার যে সে হচ্ছে এই সিস্টেমটাতে যেই কম্পোনেন্টগুলো আছে, যেমন হচ্ছে আমার ডাটা সোর্স তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা, ড্যাশবোর্ড তৈরি করা, এপিআই তৈরি করা, রিপোর্ট তৈরি করা, নোটিফিকেশন তৈরি করা, এই অ্যাক্সেসগুলো সে পেয়ে থাকে। আমি যেহেতু একজন ডেভেলপার হিসেবে লগ ইন করেছি, সেহেতু আমি সবগুলো মেনু এখানে দেখতে পাচ্ছি। এখানে দুই ধরনের অ্যাক্সেস আছে, একটা হচ্ছে ফুল অ্যাক্সেস, একটা হচ্ছে লিমিটেড অ্যাক্সেস। ফুল অ্যাক্সেস হলে সে সবগুলো কাজই এখানে করতে পারবে। লিমিটেড অ্যাক্সেসের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনগুলো হচ্ছে তাকে কিছু ডাটা সোর্সের ক্ষেত্রে যে ডাটা সোর্সটা ক্রিয়েট করবে শুধুমাত্র ওই ব্যক্তি ওই ডাটা সোর্সটা দেখতে পারবে, অন্য কেউ সেটা দেখতে পারবে না। এবং যার ফুল অ্যাক্সেস আছে সে সবগুলো ডাটাবেজই দেখতে পাবে ডাটা সোর্স। টাইপের একটা বড় এখানে ডেফিনেশন হচ্ছে, টাইপটা মূলত যে পারপাসে তৈরি করা হয়েছে, যেমন আমরা একটা গ্রুপ অফ পিপল তৈরি করতে চাই। আমাদের একটা সিস্টেম, যে সিস্টেমে হচ্ছে আমি একটা রোল তৈরি করলাম বা আমার একটা টিম আছে। সাপোজ আমার একটা টিম হচ্ছে ইনসাইট ইন্ডাস্ট্রি 4.0। ইন্ডাস্ট্রি 4.0 টিমের মধ্যে যত সদস্য আছে তারা হচ্ছে তাদের ইউজার টাইপ হচ্ছে ইন্ডাস্ট্রি 4.0। এটা যে সুবিধাটা হবে সেই সুবিধাটা হচ্ছে এই, আমি যদি কোনো একটা প্রেজেন্টেশন আইটেম বা আমি একটা ড্যাশবোর্ড আইটেমকে কোনো একটা গ্রুপ অফ পিপলকে অ্যাক্সেস দিতে চাই, তাহলে ইন্ডিভিজুয়ালি আমাকে পার্সন ধরে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নেই, আমি তাকে গ্রুপ ওয়াইজ অ্যাক্সেস দিতে পারি। এখানে আমি যদি এটা ওপেন করি তাহলে আমি দেখব যে এখানে অ্যাসাইন ড্যাশবোর্ড আছে। সো এই যে গ্রুপের পিপল আছে ইন্ডাস্ট্রি 4.0, তারা হচ্ছে
ইন্ডাস্ট্রি 4.0 তে যদি আমি ড্যাশবোর্ড যাই, এখানে 4টা ড্যাশবোর্ড আছে। এটা হচ্ছে ইআরপি, মাই ইনসাইট, ইন্ডাস্ট্রি 4.0, বিপিআরসি। এই 4টা ড্যাশবোর্ড, এই যে টাইপ অফ গ্রুপ পিপল আছে যারা হচ্ছে ইন্ডাস্ট্রি 4.0 টাইপের, তারা এই 4টা ড্যাশবোর্ডকে দেখতে পারবে। এই যে গ্রুপটা আমি বললাম একটা টাইপ ইন্ডাস্ট্রি 4.0, সেই ইন্ডাস্ট্রি 4.0 তে কোন কোন মেম্বার অ্যাসাইন করা আছে, এখানে 5 জন মেম্বারকে এই গ্রুপে অ্যাক্সেস দেওয়া হয়েছে। সো ইউজার টাইপের ব্যাপারটা কাজটা হচ্ছে মূলত এটাই, যে আমি যদি কোনো গ্রুপ অফ পিপলকে অ্যাক্সেস দিতে চাই, এবং সেখানে সে ডেভেলপার একটা যেহেতু আলাদা একটা সেক্টরের রোল, সেহেতু তার আর কোনো ইউজার টাইপে অ্যাক্সেস করার প্রয়োজন হবে না। বাট অন্য যে ইউজাররা আছে যাদের রোল হচ্ছে ডিফল্ট রোল হচ্ছে ডিফল্ট, আমি যেটাকে ইউজার বলেছিলাম, ইউজার রোল, সেই রোলের যারা আছে তারা হচ্ছে আমি গ্রুপে অ্যাসাইন করতে পারবো। এটা হচ্ছে আমার ইউজার টাইপ নিয়ে, টাইপের মূলত এটাই কাজ।